আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎপর ইডি। সূত্রের খবর, সোমবারই সন্দীপ সংক্রান্ত নথিপত্র দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগে ইসিআইআর দায়ের করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে মঙ্গলবার সকালেও সিবিআই দপ্তরে হাজিরা দিতে গেলেন সন্দীপ। সকাল 10টা নাগাদ সিবিআই অফিসে প্রবেশ করেন তিনি। এ নিয়ে টানা 11 দিন মুখোমুখি সন্দীপ সিবিআই। প্রতিদিনই সিবিআই অফিসে হাজিরা দিতে হচ্ছে তাকে। প্রতিদিনই দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। মাঝে শুধু রবিবার সিবিআই অফিসে হাজিরা দিতে হয়নি সন্দীপকে। সেদিন অবশ্য সিবিআই আধিকারিকরা অভিযানে গিয়েছিলেন সন্দীপের বাড়িতে। আরজিকরের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় যখন তোলপাড় রাজ্য, ঠিক সেই সময় প্রকাশ্যে চলে আসে আরজিকর মেডিকেল আর্থিক অনিয়মের অভিযোগও। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সেই মামলায় তদন্ত চালাচ্ছে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই এ দায়ের করা এফআইআরে মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার মধ্যে তালিকায় প্রথম নামটি তৎকালীন অধ্যক্ষ সন্দীপের। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগও ছিল মূলত সন্দীপের বিরুদ্ধেই। সরকারি টাকার অনিয়ম থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া টেন্ডার বন্টন, স্বজন পোষণ সহ বিস্তর অভিযোগ তুলেছেন তিনি। প্রসঙ্গত, আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগে রবিবার রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই এর পৃথক পৃথক দল। বেলেঘাটায় সন্দীপের বাড়ি থেকে শুরু করে আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, আরজিকরের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম সহ প্রায় 15 জনের বাড়িতে অভিযান চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক।